এখানে আমি হাফ কেজি পুঁই শাক কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ কুচি, একটি চেরা তেজপাতা, সামান্য কিছু আস্ত জিরা, ভালো করে ভেজে নেব। দিচ্ছি কিছু রসুন কুচি, এখন দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, এক চা চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ ভাজা রাঁধুনি গুঁড়ো ও 1 চা চামচ শাহি গরুর মশলা। এখন দিয়ে দিব 1 কাপ গরুর মাংসের কিমা। ভালো করে ভাজা হয়ে গেলে দিব কিছু আলুর কুচি, টুকরো করে নেওয়া আলু, ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিচ্ছি 1 কাপ পানি। সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব মিডিয়াম আঁচে। ঝোলটা কমে আসলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা চেরা এলাচ ও 3টি লবঙ্গ। এখন 5 মিনিট আরও সিদ্ধ করে নেব। কষানো হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পুঁই শাক। আর পানির প্রয়োজন হবে না, এই শাকের পানিটি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এখন মিডিয়াম আঁচে
15 মিনিট ঢেকে রান্না করে নেব। ঝোলটা কমে গেলে এখন দিয়ে দিব 1 চামচ টমেটো কেচাপ, ভেজে রাখা কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়ার পাতা, আর কিছু সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার জারো। এখন মিডিয়াম টু লো আছে 5 মিনিট ঢেকে রেখে নামিয়ে নিব। এখন নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের গরুর মাংসর কিমা দিয়ে পুঁই শাক ও আলু এবং সিলেটের ঐতিহ্যবাহী কিছু সাতকরা দিয়ে পুঁই শাকের ভাজি।